হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল চলে গেছে, শীতের রেশটা কিন্তু এখনও রয়ে গেছে। তেমনি বাজারগুলোতে শীতের শাকসবজি এখনও কিছু না কিছু পাওয়া যাচ্ছে। সিমটা একটু বেশি পাওয়া যাচ্ছে। একেবারে টাটকা সিম দেখে লোভ সামলাতে পারলাম না, তাই 2 কেজি সিম আমি সংরক্ষণ করলাম। সিমগুলো আমি একবার ধুয়ে নিয়েছি, কারণ সিমের ভিতরে অনেক ধুলাবালি ময়লা থাকে। তারপরে কেটে নেব। সিমের দুই পাশে আঁশ থাকে, এটা ফেলে দিয়ে কেটে নিতে হবে। বটি আর ছুরি দুইভাবে আমি কেটে আপনাদের দেখিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক চলে আসলে এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। মিষ্টির জন্য না, সিমের কালারটা যাতে ঠিক থাকে তার জন্য। আমার মতো যারা সিম লাভার তারা এভাবে সিম সংরক্ষণ করে রাখলে সারা বছর সিমের টেস্ট নিতে পারবেন। বয়েলটা ঠিকঠাক মতো করতে হবে, কম হলে কিন্তু পরবর্তীতে সিমগুলো আর সিদ্ধ হবে না, আর বেশি হলে গলে যাবে। তাই সময়টা মাথায় রেখে বয়েল করতে হবে। এখানে 2 কেজি সিম আমি 4-5 মিনিট বয়েল করেছি। যদি আপনারা তার চেয়ে কম করেন তাহলে 2-3 মিনিট বয়েল করলেই হবে। এখন আমি একটা স্ট্রেনারে নামিয়ে নিচ্ছি এবং সাথে সাথে ট্যাপটা ছেড়ে দিয়েছি, যাতে সিমগুলো ওভারকুক হয়ে না যায়। পানি ঝরিয়ে একটা ডালার ভিতরে আমি ঢেলে ফ্যানের নিচে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে সবসময় ঠান্ডা জিনিসই রাখতে হয়, গরম জিনিস রাখতে হয় না, এটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, আমি একটা উন্নত মানের কন্টেনারে সংরক্ষণ করব। আমার ডিপ ফ্রিজে জায়গা ছিল না, তাই আমি একসাথে সংরক্ষণ করেছি। আপনারা ছোট ছোট বক্সে রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। যখন যতটুকু দরকার একেবারে নামিয়ে রান্না করে ফেলতে পারবেন। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রায় 15 দিন পরে আপনাদের বের করে আমি দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর রয়েছে, অ্যাজ ইট রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।